আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন নিয়ে আজকে আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমাদের ইম্পর্টেন্স, আগের ভিডিওয় আমি বলতে গেলে তোমাদের করে দুটো সাজেশান দিয়ে দিয়েছি ইলেকট্রিক্যালের। তো সেই ক্ষেত্রে বলতে গেলে প্রথম যে কোশ্চেনটা আছে, স্টেট অফ দ্য এক্সপ্লেন দ্য ক্যালোভিন অফ দ্য ইকোনমিক্স ল, দ্য ক্যালকুলেশনস অফ দ্য ইকোনমিক্যাল, দ্য কন্ডাক্টার, দ্য লিমিটেশন ল, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। যারা বলতে গেলে পলিটেকনিক বলতে গেলে, যারা বলতে গেলে ইলেকট্রিক্যাল নিয়ে করছো, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তাদের বলতে গেলে স্টেট অফ দ্য এক্সপ্লেন দ্য ক্যালভিন অফ দ্য ইকোনমিক্স ল, মানে ইকোনমিক্স ল বলতে গেলে কেলভিন ইকোনমিক্স ল, এবং তার লিমিটেশন কেলভিন ল, মানে তার সীমাবদ্ধতা বলতে কি বুঝি কেলভিন লয়ের, ঠিক আছে। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ হাই ভোল্টেজ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো বলতে গেলে ক্লাসিফিকেশান অফ ট্রান্সমিশন লাইন, তো ট্রান্সমিশন লাইন বলতে আমরা তাদের প্রাইমারি, সেকেন্ডারি ট্রান্সমিশন, সেকেন্ডারি, প্রাইমারি, তো তারপর হচ্ছে ডিসক্রাইব এজ, প্রাইমারি, সেকেন্ডারি, তার বলতে গেলে তারা সম্পর্কে আলোচনা তোমাকে করতে হবে বা 2-3 লাইন লিখতে হবে, ঠিক আছে। তারপর লেআউট অফ পাওয়ার সিস্টেমস অফ দ্য সিঙ্গেল লাইন কনসেপ্ট, তো সিঙ্গেল লাইন যে কনসেপ্ট আছে সেটা তোমাকে বলতে গেলে লিখতে হবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে প্রথম চ্যাপ্টার নাম্বার 1, ঠিক আছে। এই কোশ্চেনগুলো আমি বানিয়েছি, তো দেখে নাও, ঠিক আছে। স্টেট অফ দ্য এক্সপ্লেন দ্য ইকোনমিক্স ল অফ দ্য ক্যালকুলেশন দ্য ইকোনমিক্যাল সাইজ অফ দ্য কন্ডাক্টার, ঠিক আছে, লিমিটেশনস অফ দ্য ক্যালভিন ল, ঠিক আছে। তো এটা হচ্ছে চ্যাপ্টার 1, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য এফেক্টেড অফ দ্য প্রোমক্সলি অ্যান্ড ফ্রিমেন্টলি অফ এফেক্টেড অফ দ্য হোয়াট দ্য ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, মানে তার 3টে সুবিধা এবং 3টে অসুবিধা তোমাকে লিখতে হবে। 3 ইজ ট্রান্সপোর্ট অফ দ্য 3 ফেজ অফ দ্য লাইন, হাউ, কেমন করে তুমি 3 ফেজ লাইনকে ট্রান্সমিট করবে, সেটা তোমার কেন দরকার সেটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। স্টেট অফ দ্য ল অফ দ্য পাওয়ার ফ্যাক্টর, মানে ল অফ পাওয়ার ফ্যাক্টর যে অসুবিধা আছে সেটা স্টেট লিখতে হবে। হাউ ক্যান উই আর ইমপ্রুভ অফ দ্য পিএফ, ঠিক আছে, লো পিএফ, ঠিক আছে, লো পিএফ। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ডু ইউ মিন দ্য রেগুলেশনস অফ দ্য পাওয়ার সিস্টেমসের মধ্যে যে ভোল্টেজের যে রেগুলেশনস আছে সেটা তোমাকে লিখতে হবে। ডিফাইন দ্য সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ট্রান্সমিশন লাইনের ইম্পেন্ডেন্সিটি, যে সিঙ্গেল স্টেজ থাকে সেটা তোমাদের লিখতে হবে। তারপর পারফরমেন্স অফ দ্য শর্ট ট্রান্সমিশন লাইনের যে পারফরমেন্স যেটা আছে সেটাকে বলতে গেলে ডিসক্রাইব করতে হবে, বা ডিসাইড অফ দ্য ভোল্টেজ অ্যান্ড দ্য এফিসিয়েন্সি অফ দ্য রেগুলেশনস অ্যান্ড এফিসিয়েন্সি কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3, ঠিক আছে। এক্সপ্লেন দ্য HYDC এবং HVAC, মানে তোমাদের ডিফারেন্স বিটুইন, এক্সপ্লেন মানে তোমাকে HYDC এবং HVAC এক্সপ্লেন করতে হবে এবং ডিফারেন্স লিখতে হবে। হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ দ্য হাই ভোল্টেজ ট্রান্সমিশন, হাই ভোল্টেজ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা মেনলি তোমাদের আসবে, ঠিক আছে। যে হাই ভোল্টেজ যেটা আছে সেটা হচ্ছে কম্পেয়ার অফ বিটুইন দ্য এসি অ্যান্ড ডিসি ট্রান্সমিশন, এসি এবং ডিসির ট্রান্সমিশনের মধ্যে অল্টারনেটিভ কারেন্ট এবং ডাইরেক্ট কারেন্টের মধ্যে তাদের তুলনামূলক কী, ঠিক আছে। রাইট অফ দ্য শর্ট নোড, দ্য পোলার লিঙ্ক অ্যান্ড বায়োপোলার লিঙ্ক অ্যান্ড হোমোপোলার লিঙ্ক অ্যান্ড HVDC সিস্টেম, মানে HVDC সিস্টেমের মধ্যে দুটো দিতে পারে, মোনোপোলার লিঙ্ক বা বায়োপোলার লিঙ্ক বা হোমোপোলার লিঙ্ক। তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা আসবে সেটা তোমাদের ঘরে বলতে গেলে মেনলি তোমাকে করতে হবে। কোনো ক্ষেত্রে বলতে গেলে হোমোপোলার লিঙ্ক। আর তোমরা যদি আমার সাথে যদি কন্ট্যাক্ট করো বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ম্যাট্রিক্স চাও, তো অলরেডি বলতে গেলে আমার কাছে ম্যাট্রিক্স আছে, তো এই নাম্বারে কল করবে, ঠিক আছে, কল করে নিতে পারো।
কল করে নিতে পারো, বা বলতে গেলে এবার হচ্ছে HBDC সিস্টেমসের মধ্যে মোনোপোলার লিঙ্ক এবং বায়োপোলার লিঙ্ক এবং হোমোপোলার লিঙ্ক বলতে গেলে HBDCর বলতে গেলে সম্পূর্ণ বলতে গেলে পেয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য এফেক্টেড অফ দ্য প্রোডাক্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, এটা আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে। নেসেসারি অফ ট্রান্সমিশন অফ 3 ফেজ, 3টে ফেজ লাইন থাকে, সেটা কেমন করে তাদের দরকার হয় সেগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা আমি তো বলে দিলাম। তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4, ঠিক আছে। চ্যাপ্টার নাম্বার 4-এর মধ্যে মেনলি যেটা বলা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্যাক্টর অফ দ্য কানেক্টেড অফ দ্য ফ্রিডম অ্যান্ড ডিস্ট্রিবিউট, ঠিক আছে। ডিস্ট্রিবিউট এবং বলতে গেলে কন্ডিশন অফ ফ্রিডম। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ ডিস্ট্রিবিউশন স্কিম, যে বিভিন্ন ধরনের থাকে সেটা তোমাদের লিখতে হবে। অ্যাডভান্টেজ, সুবিধা অ্যান্ড অসুবিধা লিখতে হবে, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন দ্য রেডিয়াল অ্যান্ড রিং রেডিয়াল ডিস্ট্রিবিউশন। তারপর হোয়াট ইজ দ্য ফ্যাক্ট অফ দ্য স্টার্ট অফ দ্য অ্যাপ্লিকেশান, ড্র দ্য ডায়াগ্রাম দ্য ট্রিপিক্যাল 11 to 4 ইন্ডিকেটার সাবমিশন, ঠিক আছে। এগুলো তোমাদের বলতে গেলে আমি যেগুলো বললাম, বা এটা স্ক্রিনশট করে নিতে পারো, তোমাদের ক্ষেত্রে সুবিধায় স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে। স্ক্রিনশট করে নিতে হবে। আর আমি বলতে গেলে অলরেডি তোমাদের ঘরে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। এই টেলিগ্রাম গ্রুপে আমার টেলিগ্রাম গ্রুপ বানিয়েছি, ঠিক আছে। সেখানে জয়েন হয়ে যাবে। আমি এই ভিডিওটা টেলিগ্রাম গ্রুপে অলরেডি যে কটা ভিডিও আছে সে কটা আমি টেলিগ্রামে গ্রুপে দিয়ে দেবো। আর দেন তোমাদের বলতে গেলে এখনও যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। লিঙ্ক আমি বলতে গেলে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে বলতে গেলে জয়েন করে যাবে। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেকনো ITI গ্রুপ, সেখানে বলতে গেলে তোমরা জয়েন হয়ে যাবে। তো আশা করছি তোমাদের এতটুকু বলতে গেলে তোমাদের যতটুকু আমি সাজেশান দিয়েছি সেই সাজেশানগুলো পড়ে যাও, ঠিক আছে। এর মধ্যে তোমাদের মেকানিক্যালের সাজেশান আমি অলরেডি বানিয়ে দিয়েছি বা দিয়ে দিয়েছি, এবং বলতে গেলে PYQ লিঙ্ক তোমাদের ঘরে বলতে গেলে দিয়ে দিয়েছি, সমস্ত কিন্তু তোমাদের ঘরে দিয়ে দিয়েছি। এবার তোমাদের একটা গাইডলাইন্স আছে যে তোমরা আমাকে সাপোর্ট করছো না, বা তোমরা বলতে গেলে আমাকে কিছু বলছো না, কমেন্ট করছো না। তো বেসিক্যালি তোমরা বলতে গেলে 4th সেমিস্টারের বলতে গেলে সাজেশান দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার 6th সেমিস্টারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বানাবো, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের একটু সময় দরকার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা 6th সেমিস্টারের ভাই বোনেরা যারা আছো তারা অবশ্যই আমার ভিডিওটা একটু কমেন্ট করবে, ঠিক আছে। আমি কনসেপ্ট বাই কনসেপ্ট তোমাদের ঘরে বলে দিয়েছি। তোমরা এবার তোমাদের বলতে গেলে বেসিক ট্রান্সমিশন যেটা আছে সেটা অবশ্যই তোমরা বলতে গেলে দেখে নেবে, ঠিক আছে। আর তোমাদের বলতে গেলে একটা দাদার নাম্বার আমি তোমাদের ঘরে সেন্ড করবো, সেখান থেকে বলতে গেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে তোমরা যদি ডিপ্লোমা করো তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ঘরে সাজেশান তো দিতে পারবো, কিন্তু মেনলি আমি যে সাবজেক্টগুলো আছে সেইগুলো কিন্তু আমি পড়াতে পারবো না, ঠিক আছে। সাজেশান দিতে পারবো, সাজেস্টিভ কোশ্চেন বানিয়ে দিতে পারবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু বলতে গেলে সিভিলেরও কিছু কিছু বলতে গেলে সিভিল আমি বলতে গেলে পড়াতে পারবো। সিভিল আমি আমার বলতে গেলে আমার ট্রেড বা ডিপার্টমেন্ট। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা যদি আরও কোনো কাজ থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, অবশ্যই চ্যানেলটাকে বলতে গেলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। আর তোমাদের বলতে গেলে সেকেন্ড ফোর্থ এবং 6th সেমিস্টার ভাই বোনেদের যদি সেকেন্ড সেমিস্টারে যদি তোমাদের পরীক্ষা বলতে গেলে আগিয়ে আসছে, 4th সেমিস্টারে এবং 6th সেমিস্টার ভাই বোনেদের যদি ম্যাট্রিক্স দরকার হয় তো আর্লি আমাকে সাথে কন্ট্যাক্ট করো, আমি এমনিতেই গ্রুপে লিখে পাঠিয়েছি। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে তোমরা আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। আর তোমাদের বলতে গেলে এর মধ্যে তোমরা ভাববে না যে দাদা বলতে গেলে তোমাদের ঘরে সবসময় হেল্প করবে, তো সেইটা নয়। তোমাদের ঘরে পরীক্ষা দিতে হবে, তোমাদের ঘরে সেই জিনিসটাকে কালেক্ট করে নিতে হবে, সেই জিনিসটাকে তোমাকে অবভিয়াসলি তোমাদের অবশ্যই আমি তোমাদের অবভিয়াসলি তোমাদের ঘরে সমস্ত PDF বা তোমাদের ঘরে সাজেশান আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই বলতে গেলে তোমরা সাজেশান পারচেস করে নেবে, বা বলতে গেলে তোমরা আমার সাথে বলতে গেলে তোমাদের ঘরে বলতে গেলে যে 299 টাকা তোমাকে বলতে গেলে পারচেস করতে হবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ম্যাট্রিক্সের যদি PDF নাও তো অবশ্যই আমাকে বলবে। সেই ক্ষেত্রে আমি বলতে গেলে ম্যাট্রিক্সের PDF আমার কাছে আছে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের আমি পারচেস করে দেবো, কিন্তু আমাকে বলতে গেলে তোমাদের পেড করতে হবে, ঠিক আছে, পেড কোর্স।
ঠিক আছে। পেড তোমাকে নর্মালি করতে হবে, ঠিক আছে। পেড আমি তোমাদের ঘরে বলে দিয়েছি হোয়াটসঅ্যাপে, তো হোয়াটসঅ্যাপে তোমরা জয়েন হয়ে যাও। এবং বলতে গেলে তোমাদের যদি বলতে গেলে এর মধ্যে যদি সমস্ত ছাত্রছাত্রীটি বলতে গেলে কনফিউজ থাকে যে দাদা এইগুলো কেন বললো, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে আমি তো ফ্রি কস্টে তোমাদের ঘরে বলতে গেলে সব কিছু দিতে পারবো না, তো তোমাদের ঘরে বলতে গেলে পেতে গেলে কিছু দিতে হবে, তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে অবশ্যই দাও। তো আশা করছি তোমাদের এর মধ্যে যদি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল নিয়ে যদি তোমাদের পিওয়াইকিউ রিলেটেড যদি আরও কোশ্চেন থাকে, তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।